এই আন্দোলন থেকে আমি যেহেতু শিক্ষক থেকে আজকে লয়ার হয়েছি, আমাকে শিক্ষক যদি না পড়াতো আমি তো লয়ার হইতে পারতাম না। আজকে শিক্ষকদের আমি সম্মান জানাই। শিক্ষকরা যদি জাতির ভবিষ্যৎ, শিক্ষকরা যদি আমাদের সুন্দর স্বপ্ন দেখায়, এই শিক্ষকদের জন্য আজকে জাতি গোটা দেশ সুন্দর হচ্ছে। আর শিক্ষকদের যদি যে আশ্বাস দিল এটা যদি 100% হয়ে যায়, তাহলে শিক্ষকরা এই দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে যেহেতু আসছে, তারা খেয়ে বাঁচতে পারবে। আর তারা হাসি মুখে যে বাড়িতে ফিরে যায় সেটা যেন কার্যকরী হয়। আর বারবার যেন শিক্ষকরা রাজপথে না আসে, এটা সম্মানই ব্যাপার যে শিক্ষক কেন রাজপথে বারবার আসবে। শিক্ষক আসলে দেখতে তো দেশের বাইরের থেকে তো অসম্মানিত। শিক্ষকরা জাতিকে তৈরি করবে। শিক্ষক তো রাজপথে ভিক্ষা যাবে না, আমাদের বেতন বাড়ান, খেতে দেন, বাঁচতে দেন। শিক্ষকদের নিজের ইচ্ছাকৃতভাবে দিতে হবে, কেন তারা তো পরিশ্রম করে। সন্তানকে তৈরি করা অনেক কঠিন ব্যাপার। একটা ছাত্রকে গড়ে তোলে, তাদেরকে অন্য জায়গায় যদি টাকাটি ব্যয় না করে ওদের পাশে যদি কিছুটা দেয়, তাহলে তোরা খেয়ে পরে বাঁচতে পারে। ওদেরকে নিয়ে বারে বারে গড়িমচি কেন হচ্ছে, এটা বারবার আশ্বাস। এইবার এই সরকার, আমি মনে করি এই সরকারের পক্ষে সম্ভব। প্রধান উপদেষ্টা, আমি হাইকোর্টের লয়ার যেহেতু অ্যাডভোকেট মুন্নিয়াপ্পা, আমি ওনাকে স্বাগত জানাই। উনি আমাদের কথা রাখেন। এর আগে আমরা যতগুলি করছি, বার্তা দিছি, উনি ফেলে দেন না। এই বার্তাটা আমাদের মানবাধিকার সংগঠন থেকে উনি আমাকে বলবেন, সাহায্য করবেন। আমার ভাই বোনরা যেন বেতন বেড়ে যায়, ওরা যেন চলতে পারে, তো সুন্দর ঘর ভাড়া দিয়ে, চিকিৎসার ভাতা সব কিছু দিয়ে যেন চলতে পারে, যাতে বাচ্চাদের নিয়ে চলতে পারে ভালোভাবে। শিক্ষকরা ছেলে মেয়ে এখন এত উশৃঙ্খল হয়ে যাচ্ছে, এই যে আমরা ওপেন যে ছেলেমেয়েরা মাদকাসক্ত হচ্ছে, তা এটা শিক্ষকরা দায়ী না, এটা সমাজ দায়ী, দেশ দায়ী। কন্ট্রোলের পুলিশ বাহিনী যদি রাজপথ থেকে বিশেষ আইন দায়ী। কারণ শিক্ষকরা তো প্রত্যেকটা সন্তানকে মানুষ করতে, সন্তানরা যদি বিপদে যায় শিক্ষকরা তাকে পাশে দাঁড়ায়। কোনো শিক্ষক চায় না সন্তান বিপদে যাক। মানুষের মতো মানুষ, একটা রেজাল্ট যদি একটা স্কুল থেকে ভালো রেজাল্ট হয় তখন শিক্ষকদের আনন্দ লাগে। আর প্রত্যেকটা আর স্টুডেন্ট কালেকশন করে তাদেরকে পড়াশোনা করানো, তাদের ভালো রেজাল্ট করা অনেক কষ্ট হয়। তাই শিক্ষকদের যেন ছাত্ররা সম্মান দেয়, বাবার সমতুল্য দেখে, অভিভাবক হিসেবে দেখে, সেই শিক্ষাটুকু সমাজ থেকে দিতে হবে। তাহলে শিক্ষকরা সম্মান পেলে আমার সন্তানদেরকে তৈরি করতে হবে। তারা যদি সম্মানই না পায় তাহলে কীভাবে তৈরি করবে? এককালে নকলের প্রথা, যে এখন এইবার যে পরীক্ষাটা কড়াকড়ি হয়েছে, এতে পার্সেন্টেজ কমে গেল, পরীক্ষাটা ভালো হয়েছে। এইভাবেই যেন দেশটা চলতে চায়, এভাবে হয়, তাহলে কিছু সন্তানরা মানুষের মতো মানুষ হয়ে যাবে। শিক্ষকরা নকল প্রথা দূর করবে, সঠিকভাবে পড়াশুনো করে কিছু জেনে বুঝে পরীক্ষা যেন দেয়, যারা চাকরি পেতে কোনো অসুবিধা হবে না।